আপনার নিউট্রালি পর্যটন মডেল, এই পর্যটন এলাকায় একটা সমৃদ্ধ মাল্টিপারপাস কমপ্লেক্স নির্মাণ হচ্ছে। এটা নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ ব্যাপক হচ্ছে, যে এখানে বলা হচ্ছে যে মসজিদ নির্মাণ করা হচ্ছে, যে এই মসজিদ নির্মাণের সাথে ওয়াদুদ ভুঁইয়া জড়িত। মানে ওয়াদুদ ভুঁইয়া এমপি হওয়ার কারণ পরেই এই ধরনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন আমার প্রশ্ন স্যার, এই প্রকল্পটা আমি যতটুকু জানছি 1 বছর আগে নেওয়া, তত্ত্বাবধায়ক সরকার আমলে আগে জেলা প্রশাসক মহোদয় প্রকল্প। তো সেই ক্ষেত্রে কিভাবে স্যার ওয়াদুদ ভুঁইয়া মসজিদের নির্মাণের সাথে জড়িত হলো? আমি জানি যে স্যার ওখানে মানে একটা মাতৃভাগ্য কমপ্লেক্সে আমাদের যারা পর্যটকরা আছেন তাদের সেবার জন্য মূলত এটা করা। আর স্যার খাগড়াছড়ি ট্রেন গেট ব্রিজ থেকে শুরু করে মাঝিয়াগা পর্যন্ত আপনি মিনিমাম 10 থেকে 12টা আপনি দেখবেন মন্দির আছে, বিহার আছে, যেখানে যে দেশে 95% মানুষ মুসলমান, সেক্ষেত্রে কি মসজিদ নির্মাণ থেকে অপরাধ কিনা স্যার? এই বিষয়ে যদি স্যার আপনি একটু ব্যাখ্যা দেন আমাদেরকে, আমরা এটি কোনো সুনির্দিষ্ট কোনো নয় মসজিদ, নয় মন্দির, নয় গির্জা, এটি একটি মাল্টিপারপাস এবং সে প্রকল্পটি অনেক আগে, এবং এটা কবে হবে, আবার কবে বরাদ্দ আসবে সেটি আমরা এখনো জানি না। এখন সেটা হঠাৎ করে কি নিয়ে আমি বুঝতে পারলাম না। মাল্টিপারপাস যেটা নিয়ে এক প্রকল্পের কাজই হয় না এখানে, এটি আমি আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর যাবত রেখে পড়ে আছে এখানে, এবং এই প্রকল্প নেওয়া হয়েছে অনেক আগে। এবং এখানে মূল একদম স্পষ্ট বিষয়, এটি এখন পর্যন্ত একটা মাল্টিপারপাস বিষয়। ওখানে প্রচুর পর্যটক আসে, আপনারা জানেন, এবং একটা পর্যটন কেন্দ্রে যারা আসে, অনেক মারা আসে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, তাদের মাতৃদুগ্ধ পালনের জন্য খাওয়াতে হয়, তার জন্য একটি কর্নার লাগে, ওয়াশরুম লাগে। তারপরে সেখানে যদি কোনো কিছু ব্যবস্থা করতে হয়, সুইমিং শপের ব্যবস্থা করতে হয়, নানান বিষয় আছে। এটিকে মাল্টিপারপাস হয়। মসজিদ অনেকে আছে, নামাজ তো পড়বে, যারা মন্দিরে আছে তাদের হয়তো প্রার্থনা করবে, গির্জায় গিয়ে প্রার্থনা করবে, এই বিষয়গুলো থাকে। এটা কোনোভাবেই এটা কে কিভাবে বলছে যে মসজিদ নির্মাণ করে এটা হচ্ছে, এরকম নানান তথ্য ছড়ায় দেওয়া হচ্ছে। বিষয়গুলো তাকে জানতে হবে, আমাদের কাছে আসতে হবে, পরিচালনা কমিটির কাছে যেতে হবে, আপনাদের উদ্দেশ্যটা কি কারণে সেটি না জেনেই যে এই যে মাঠ গরম করে করার প্রবণতাটা, এটি একটা উদ্দেশ্যমূলক আমার মনে হয়। সুতরাং এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, গোয়েন্দা বাহিনী যারা আছে, নাগরিক সমাজের যারা আছে, সাংবাদিক মহল যারা আছে, আমি সবাইকে অনুরোধ করবো এই বিষয়গুলো নিয়ে যারা মাঠ গরম করতে চায়, সোশ্যাল মিডিয়া গরম করতে, তাদেরকে আগে জানানো, না বুঝে হঠাৎ করে পোস্ট দিতে পারেন না।